আজ আমাদের মাঝে একটা ফিতনা ছড়াচ্ছে, আহলে হাদিসরা তো বহু দল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দল হয় কি দিয়ে? দল কি দিয়ে হয়? বিদআত দিয়ে। দলের জন্মই হচ্ছে বিদআত। প্রতিটি দলের মূল কি? বিদআত। আমাদের মাঝে কোনো বিদআত আছে? তাহলে আমরা দল কেমনে হলাম? আমাদের এক মাদানী ভাইও কুল্লুহা ফিন্নারের মধ্যে সব সংগঠনগুলিকে ঢুকাই দিচ্ছিল। একদিন বললাম, তুমি কি বুঝছো এটা? দল কাকে বলে? সংগঠন হলো আহলে হাদিসের যে সংগঠনগুলো, এগুলো কোনো দল নয়। এগুলি এক একটি কোরআন সুন্নাহর, তাওহীদ ও সুন্নাহর প্রতিষ্ঠার দাওয়াতি প্ল্যাটফর্ম। দাওয়াতি প্ল্যাটফর্ম কখনোই কি হয় না? দল হয় না। শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ তিনি বলেছেন, যেই দেশে জামাতুল মুসলিমিন নেই, অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে যেখানে ঐক্যবদ্ধ কোনো জামাত নেই, সেইখানে যারা দাওয়াতুল হক কোরআন সুন্নাহর দাওয়াত করে, তাদের দাওয়াতি একাধিক প্ল্যাটফর্ম হওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন একটি প্ল্যাটফর্ম, যুব সংঘ একটি প্ল্যাটফর্ম, জমিয়ত আহলে হাদিস একটি প্ল্যাটফর্ম। আমরা বলবো এই প্ল্যাটফর্ম গুলো দাওয়াতি একটা করে প্ল্যাটফর্ম, এগুলো কোনো দল নয়। খারেজিরা, ইখওয়ানিরা আমাদের বিরুদ্ধে আমরা দলাদলি করে আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়, সাবধান এদের থেকে। এরা তাওহীদ সুন্নাহর, দেশ ও জাতির, এরাই হচ্ছে জঙ্গিবাদ। জঙ্গিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, মাদকতার সঙ্গে কোনো সম্পর্ক নেই, দেশদ্রোহিতার সঙ্গে সম্পর্ক নেই। পৃথিবীতে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হলেই শান্তি আসবে, শিরক বিদআত দূর হলেই দিন চলে আসবে ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই। যদি আমি ছোট মানুষ, আমাদের বড় বড় শেখরা আছেন, আমরা থার্ড অপশন থেকে কাজ শুরু করি। তিনটা অপশন। থার্ড অপশন কি? সবাই যার যার মতো কাজ করি। ওই আমার কর্মী ভাইয়েরা প্রশিক্ষণ নেন, ইলম নিয়ে, প্রশিক্ষণ নিয়ে, ইখলাস নিয়ে এই বাংলার মাটিতে তাওহীদ সুন্নাহর দাওয়াতকে প্রচার করার জন্য আপনি বেরিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন এই ময়দানে। ইলম নাই, প্রশিক্ষণ নাই, আমল নাই, আখলাক নাই, কিভাবে আমি এই পৃথিবীতে কোরআন সুন্নাহর দাওয়াত দেব? তাহলে আমরা যার যার যেখানে যে আছি, আমরা সবাই মিলে কঠিন ভাবে কাজ শুরু করি। এই কাজটা করতে পারলে আমরা দ্বিতীয় অপশনে যেতে পারবো। সেটা কি জানেন? একে অপরকে আমরা সাহায্য করতে পারবো, একে অপরকে আমরা সাহায্য করব। এবং ফার্স্ট অপশন, এক জায়গায় আমরা চলে আসব। সেদিন বাংলার মাটিতে আর দেরি হবে না এই বাংলার, আর এই সময়, এই অবস্থা, আর সেই দাবি এখন এই আমাদের কাঁধে এসে গেছে। আমরা সবাই মিলে, আমরা আহলে হাদিস যারা আছি এই বাংলার মাটিতে সালাফি দাওয়াতকে, আহলে হাদিসদের দাওয়াতকে, কোরআন সুন্নাহর দাওয়াতকে সমুন্নত করার জন্য আমরা যার যার জায়গা থেকে আমরা আপ্রাণ চেষ্টা করি। আমাদের মুরব্বীদের হাতকে শক্তিশালী করি। যুবকরা মুরব্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা যদি কাজ করি, মুসলিম নারী, মুসলিম যুবক যুবতী, প্রতিটি মানুষ এই বাংলার মাটিতে কাজ করে যাবে। আর সেই দিন বাংলার মাটিতে তাওহীদের পতাকা উড়ে গেছে, বাংলার মাটিতে তাওহীদ সুন্নাহর পতাকা উঠছে। প্রতিনিয়ত মসজিদ, মাদ্রাসা, ইসলামী সেন্টার, লাইব্রেরি হচ্ছে ইনশাআল্লাহ। অতএব এই পতাকাকে আর নিম্নে যেতে দেওয়া যাবে না। একে শক্ত হাতে ওড়াতেই হবে, আমাদের দায়িত্ব গ্রহণ করতে হবে। আমাদের আপোষের মধ্যে ছোটখাটো হতে পারে, টুকিটাকি কিছু মাসালা নিয়ে কম বেশ থাকতে পারে। সাহাবা ইকরামের মধ্যে ছিল, তাবিদের মধ্যে ছিল, ইমামদের মধ্যে ছিল। ছোট ছোট মাসালাকে বড় করে আমাদের মাঝে ফিতনা যারা সৃষ্টি করে, সেই সমস্ত ঘরের বাইরের শত্রু থেকে সাবধান থাকতে হবে।